গেলাম গিন্নি, ভালো থেকো তোমরা। মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হয়েছে বাছা? কোথা থেকে এলি? আমি সেই কখন থেকে খুঁজে মরছি। কোথায় গিয়েছিলি এই রোদ্দুরে? পথের ধারে কাশফুল ফুটেছিল, তার কতগুলো নিয়ে এসেছি। বেশ করেছিস, এগুলো দিয়ে ঝাড়ু বানানো যাবে। তাহলে আরো কতগুলো নিয়ে আসি, তাহলে অনেকগুলো ঝাড়ু বানাতে পারবে মা। হয়েছে হয়েছে, তোমার আর যেতে হবে না। বাড়িতে অনেক কাজ বাকি, আমার সাথে তাতে হাত লাগাতে হবে। ঘরদোর তো সব পরিষ্কার করে ফেলেছি, আর কি করব? ঘরে যে চাল নেই সে খেয়াল আছে? যাও, একটিবার ও বাড়ি থেকে ঘুরে এসো। তোমার বাবা বলে গেছেন, চাইলে ওরা হয়তো খানিকটা চাল দিবে। আমি যাব ওই বাড়িতে? না না মা, সে আমি পারবো না। কাকিমা কি না কি বলে বসেন কে জানে। তুই না গেলে যাবে কি শুনি? এই বয়সে আমাকে গিয়ে চাল এনে তোকে খাওয়াতে হবে? চল না দিদি, এমন করছিস কেন? মা তো ঘরের কাজ দেখছেই। বেশ, চল তবে। কিন্তু একটা কথা বলে দিলাম, এবার আমায় ফিরিয়ে দিলে আর কখনো অমুখ হতে পারবো না। তোকে খালি হাতে ফেরাবে না। গিয়ে দেখ না, কত আদর করবে তোকে। হাজার হোক রক্তের মানুষ তো। বৌদি, কি করছো গো বসে বসে? ও মায়া, তুই এসেছিস? কটা কাঁথা সেলাই করছিলাম রে। জানিসই তো, ঘরে নতুন অতিথি আসছে। হ্যাঁ, সেদিন শুনলাম। তা ছেলে হবে নাকি মেয়ে হবে? শহরের ডাক্তার তো মেয়ের কথা বললো। সে নিয়ে আরেক যন্ত্রণা। তোর খুঁড়ে উঠতে বসতে কথা শোনাচ্ছে। ওসব নিয়ে তুমি মনে কষ্ট পেও না। মেয়ে বড় হলে সবার মন জয় করে নিবে। তা খুড়িমা কোথায়? ঘরেই আছে, দাঁড়া, এক্ষুনি ডেকে দিচ্ছি। মা, ও মা, এদিকে আসুন তো একটিবার। কি হয়েছে বৌমা? সকালবেলা চেঁচামেচি শুরু করলে কেন? আমি ডাকতে বলেছিলাম খুড়ি। ও তুই? তা কিসের জন্য হঠাৎ আমার বাড়িতে? মা পাঠিয়েছে আমায়। আমাদের চাল শেষ হয়ে গেছে, কষের চাল ধার দিতে বললো। বাবা টাকা পাঠালে দিয়ে যাবো খন। আর তোর বাবার টাকা পাঠানো, এরকম আগেও অনেকবার বলে চাল নিয়েছিস, এখনো সে ধার পরিশোধ করা হয়নি। কি করব বলো, বাবা যে টাকা পায় তা দিয়ে আমাদেরই চলতে কষ্ট হয়ে যায়। কখনো যদি বাড়তি কিছু পাঠায় তবে তোমার ধারগুলো আগে দিতে বলবো। হয়েছে হয়েছে, এখন আর আদিক্ষেতা করতে হবে না। তোর মাকে গিয়ে বল আমি ওসব শুকনো কথায় বলবো না। পোড়ামুখী মেয়েকে পাঠিয়েছে আমার মন গলানোর জন্য।